যেন ফিল্মি স্টাইলে ঘটল সবকিছু। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন হঠাৎ করেই কেঁপে উঠেছে গুলির শব্দে। বুধবার সন্ধ্যায় বায়জিদ থানার হামজারবাগ এলাকায় ঘটে ভয়াবহ ঘটনা। বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ যখন জনসংযোগে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ বৃষ্টির মতো গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এরশাদ উল্লাহ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই শুরু হয় তার চিকিৎসা। আর চারপাশে জড়ো হয় উদ্বিগ্ন নেতাকর্মী ও সাধারণ মানুষ। অন্যদিকে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গুলিতে নিহত হওয়া ব্যক্তির নাম সারোয়ার বাবলা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, হামলার সময় দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর পায়ে গুলি করে পালিয়ে যায়। সেই পোস্টে আরও বলা হয়, তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে নগর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা শুধু উদ্বেগই নয়, চট্টগ্রামের রাজনীতির মাঠে এক নতুন অনিশ্চয়তার বার্তাও দিচ্ছে বলে মনে করছেন অনেকে। তারেক আজিজ, এটিএন বাংলা।